মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো সানডে, ছুটিরই একটা দিন, কিন্তু মনটা খুব খারাপ, কারণ সকালটাই বেশ মন খারাপের। আসলে আজকে মা ফিরে যাচ্ছে বাড়ি, কলকাতা ফিরে যাচ্ছে মা, তাই জন্যই সকাল থেকে মনটা খারাপ। আসলে কাল রাত থেকে আসার পর থেকেই শপিং করে আসার পরেই আমরা গল্প করছিলাম বেশ অনেকক্ষণ রাত্রেবেলা। ওই সবারই আসলে একটু মনটা খারাপ হয়ে গেছে, মায়েরও মন খারাপ, আমারও মন খারাপ, ওরও মন খারাপ। আসলে কি হয়, আমাদের যেহেতু দুজন থাকি, কখনো যদি কেউ বাড়িতে আসে খুব ভালো লাগে। আর কি করে যে দিনগুলো তাড়াতাড়ি কেটেও যায় বুঝতে পারি না। যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু আমাদের ঘুম থেকে ওঠার অনেক আগে মা উঠে পড়েছে। মা উঠে নিজের গোছগাছ এগুলো করছিল, আর এখন দেখো মা রান্নাঘরেও ঢুকে গেছে। প্রত্যেকবার মা এটাই করে, যেদিনকে ফিরে যায় সেদিনকে যত পারে একসাথে মা রান্না করে দিয়ে যায় আমাদের জন্য। তো আমি ওই জন্য বললাম যে ঠিক আছে, তুমি যখন করছো ততক্ষণে আমি ফ্রেশ হয়ে চলে আসি। আমি আর স্বাগতম দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি। ও আমার একটু আগেই উঠে পড়েছিল, ও উঠে মায়ের সাথে গল্প করছিল, আমারই বরঞ্চ একটু লেট হয়ে গেছিলো। কাল রাত্রে অনেকক্ষণ একটু জেগেছিলাম, তো সিনেমা দেখছিলাম সবাই মিলে, তাই জন্য সকালটা উঠতে একটু লেট হয়ে গেছে। তো এই যে মা এখানে সব রকমের মাছ, চিংড়ি মাছ, মানে কাতলা মাছ রয়েছে আর চিংড়ি মাছ রয়েছে, মা এগুলো এখন ধুয়ে নুন হলুদ মেখে রাখছে। আগে ব্রেকফাস্টটা করে নেব, তারপরে মা এসে আবার দুপুরে রান্নাগুলো করবে। আসলে এখানে এই মাছগুলো হয়তো দুপুরে খাওয়া হবে না, মা এগুলো আমাদের জন্যই রান্না করে দিয়ে যাবে। তো যাই হোক, এগুলো এখন থাক। মায়ের যখন ম্যারিনেট করা হয়ে গেছে, মাকে বললাম তোমার যখন এদিকটা হয়ে গেছে তাহলে আমি বরঞ্চ ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। তো ব্রেকফাস্টটা খাওয়ার আগেই মা বললো দাঁড়া, আমি তোদের জন্য একটু শরবত করে দিচ্ছি, আগে শরবত খা। অনেকের যেরকম নেশা হয় যে চা কফি, ছোটোবেলা থেকে আমি সেরকম শরবত খেতে ভালোবাসি, এক এক দিন এক এক রকমের শরবত। তো আজকে আমার শরবত রয়েছে ভুসির শরবত, এটা খেলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর এই যে চলে এসেছি আমি ব্রেকফাস্ট বানাতে। মাকে বললাম তুমি তাহলে তোমার জিনিসপত্রগুলো গোছাও, ততক্ষণে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে বানাবো ড্রাগন ফ্রুটের স্মুদি। ড্রাগন ফ্রুট এমনি তো অতটা টেস্ট লাগে না, কিন্তু স্মুদিটা যখন বানাই খেতে খুব ভালো লাগে। আর আমরা যেরকম স্মুদি খাই, মানে আমরা বেশিরভাগ ব্রেকফাস্টের দিনেই আমরা স্মুদিটাই খাই, এটা খুব চটজলদি হয়, পেটও ভরা থাকে, আবার অনেকগুলো জিনিস একসাথে থাকে। মাও সেরকম স্মুদি খেতে খুব ভালোবাসে, তো আজকে ওই জন্য স্মুদিই করছি। এখানে ওটসটাকে একটু শুকনো প্যানে রোস্ট করে নিলাম, তারপরে দুধ দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম অনেকটা ড্রাগন ফ্রুট। এখানে এবারে কেউ মধু মেশাতে পারো, কেউ পারলে জ্যাগারি মেশাতে পারো, আমরা কোনোটাই মেশাচ্ছি না। আর এখানে দিয়ে দিলাম একটু কলা, ব্যাস। এবারে এটাকে ভালো করে ব্লেন্ডারে ঘুরিয়ে নেব, আর বেশি কিছু দরকারই হয় না। শুধু যদি কেউ মনে হয় একটু টেস্টের বা ফ্লেভারের জন্য দারচিনি গুঁড়ো দেবে, তাহলে সেটাও অ্যাড করতে পারো। খুব ইজি হয় এই স্মুদিগুলো বানানো, কিন্তু হ্যাঁ পেট ভরা থাকে, আবার স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। তা সেই জন্যই ব্রেকফাস্টে আমরা এটাই বেশিরভাগ দিন প্রেফার করি। তো এই যে দেখো কি সুন্দর একটা পিঙ্ক কালারের হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে না? তো আমি এখানে তিনজনের জন্য 3টে কাঁচের গ্লাসে ঢেলে নিয়েছি, মাগগুলোতে, কাঁচের মাগগুলোতে। তো এবারে তিনজনে আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে মা আবার দুপুরের কিছু রান্না বান্না করবে। তো সেইগুলো অ্যাকচুয়ালি দুপুরের রান্নাটা আমিই ভেবেছিলাম করব, তো মা বললো আমি বরঞ্চ রান্না করছি, তুই বরঞ্চ আমার সুটকেসের কিছু কিছু জিনিস গুছিয়ে দে। তো সে তাই সই, মা এখন রান্নাগুলো করুক, আমি বরঞ্চ মায়ের সুটকেসের জিনিসগুলো গুছিয়ে দিই। তো এখন ও মায়ের সুটকেসটা একটু দেখে নিচ্ছে মেপে, যে ওয়েট ঠিকঠাক আছে কিনা। আসলে মা একাই যাবে, আর এই দিনগুলো সত্যি কীভাবে তাড়াতাড়ি কেটে যায় বোঝাও যায় না, তাই না? যখন কেউ আসে, সেই আসার দিনগুলো যখন ওয়েট করতে থাকি সেটাই ভালো লাগে, কেন আসলেই তো আবার মানুষ চলে যায়। আর মা আসলে সত্যি আমার কাজের দিক থেকে মানে আমাকে কোনো চিন্তাই থাকে না, মানে আমাকে অ্যাকচুয়ালি মা আসলে ঘরের কোনো কাজ করতেই হয় না সেরকম। ঘুম থেকে ওঠা, খেয়ে দিয়ে অফিস যাওয়া, অফিস থেকে এসে আবার বসা, রেস্ট নেওয়া, মায়ের সাথে গল্প করা আর খাওয়া, তারপরে ঘুমিয়ে পড়া, এই হয় আমার জীবন গতানুগতিক। আর মা চলে গেলেই সেই আবার পুরনো জীবনে ফিরে আসতে হয়, আবার রান্না বান্না, ঘরের সব কাজ, এইসব। তো মা ওটাই হয়, মারা তো এরকমই হয়, তাই না? মানে মারা সামনে থাকলে হয়তো বাচ্চাদের সত্যিই কোনো কাজ করতে দেয় না। তো এটাই আমি আর স্বাগতম প্রত্যেকবার বলা বলি করি, আর স্বাগতমও প্রত্যেকবার বলে যে মা আসলেই কাজ করতেই থাকে। আমরা ভাবি যে মা এখানে এসেছে একটু হয়তো রেস্ট করবে, কেন বাড়িতে তো কলকাতায় তো রোজ কাজ থাকেই। কিন্তু হ্যাঁ, মা এসে আর বসার কোনো কাজ তো করে না, এসলেই প্রত্যেকবার রোজ এটা রান্না ওটা রান্না, নতুনত্ব আমরা কি খেতে ভালোবাসি সেগুলো রান্না,
বা রোজকার যে এমনি রান্নাগুলো থাকে সব কিছু নিয়ে, আর ওর যে অফিস যাওয়ার সময়ের যে রোজকার দিনগুলো সেগুলো নিয়েও আমাকে কোনো টেনশন করতে হয় না, কেননা প্রত্যেক দিন মানে আমরা ঘুম থেকে ওঠার আগেই মায়ের রান্না বান্না করে সব লাঞ্চ রেডি হয়ে যায়। তো যাই হোক, গল্প করতে করতে এখানে মাংসটাও মায়ের রান্না করা হয়ে গেছে, মাছগুলো এবারে ভেজে রেখে দিয়েছে। মাছের তরকারিগুলো হলেই মোটামুটি রান্না সব শেষ হয়ে যাবে। প্রত্যেকবারই মা যাওয়ার সময় এত বেশি রান্না করে রেখে দিয়ে যায় এই কারণেই, যাতে আমাদেরকে এখন কিছুদিন দুদিন আপাতত রান্না না করতে হয়। তো চলো, আমাদেরও দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা এখানে রেডি হয়ে বসে পড়েছে। মা এখন বসে ওয়েট করছে কতক্ষণে গাড়ি আসবে। আর এখানে স্বাগতমও বসে বসে এখন ক্যাব বুক করছে। আসলে আমরা মাকে ছাড়তে যাচ্ছি না, কেননা মা বলল যে ব্যাঙ্গালোরে আসলে মানে এয়ারপোর্টটা খুব দূরে তো বাড়ি থেকে, তো হয়তো যতক্ষণে আমরা মাকে ছেড়ে দিয়ে আসবো ততক্ষণে হয়তো মা প্লেনেও বসে যাবে, এমনই একটা ডিস্টেন্স। এখানে এত বেশি জ্যাম হয় ব্যাঙ্গালোর থেকে, মানে এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরতে। সেই জন্যই মা বললো তোরা কেন কষ্ট করে আবার ছুটির দিনে যাবি, বরঞ্চ ছুটির দিনে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুজনে একটু রেস্ট নে, ঘুমা, কালকে আবার তোদের কাল থেকে অফিস শুরু হয়ে যাবে। তো অনেকবার বলার পরেও মা আর আমাদেরকে বললো যে তোদেরকে যেতে হবে না। তো সেই জন্যই আমরা আর যাচ্ছি না, মাই যাচ্ছে একা। আর এখানে স্বাগতমও গাড়ি বুক করছে, ও চুপচাপ হয়ে গেছে, সকাল থেকে ওরও মনটা ভালো নেই, কেননা প্রত্যেকবার মা আসলে ওর খুব ভালো দিন কাটে, কেননা মা ওর পছন্দের মতো রান্নাগুলো রোজগার করে, ওর পছন্দের টিফিন, সন্ধ্যাবেলায় ওর পছন্দের জলখাবার। তো যাই হোক, ওরও দিনগুলো খুব ভালো কাটে। আর আমার তো ভালো কাটেই, কেননা আমার ঘরটাকে মানে আমার সংসারটাকে পুরো মাই সামলায়, যতবারই মা আসে, তো আমারও কোনো চিন্তা থাকে না। তো যাই হোক, 2 মাসটা খুব তাড়াতাড়ি কেটে গেল। এবারে মায়ের ক্যাবও নিচে চলে এসেছে, ও আগেই নিচে নেমে গেছে, কেননা ক্যাবটা নিচে চলে এসেছে, তো ও আগে নিচে নেমে গেছে ব্যাগ নিয়ে। আর আমি এখন গোপালকে কাঁধে নিয়ে মাকে নিচে ছাড়তে যাচ্ছি। গোপালও আগেই ঢুকে পড়েছে। আমি মাকে বলছিলাম এবারে নয় কয়েকদিন গোপালকে রেখে দিয়ে যাও, কিন্তু মা তো গোপালকে কোথাও রেখে মা আর কি থাকতে পারে না, তাই মা গোপালকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তো মা আর গোপাল দুজন এখন বাড়ি যাচ্ছে। আর এই যে ক্যাবও এখানে চলে এসেছে। আর ক্যাব যাওয়ার আগে মা এখানে কতবার করে আমাদেরকে বারবার বলে যাচ্ছে যে জল ঠিক মতো খাবে, খাবার ঠিক মতো খাবে, রোজ সকালে উঠে কিন্তু ব্রেকফাস্টটা করে অফিসে যাবে, আর শাকসবজি কিন্তু দুজনে বেশি করে খাবে। যাওয়ার আগেও মায়ের এইসব কথাই বলে যাচ্ছে। আর যাওয়ার আগে ফ্ল্যাটের যাদের সাথে এখানে কয়েকজন বাচ্চারা আছে তাদের সাথে মায়ের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো, রোজ মা যেহেতু হাঁটতে বেরোতো, ওদের সাথেও একটু গল্প করে গেল। তো এই আর কি, এতদিনই ছিল মা আমাদের সাথে, আবার চলে যাচ্ছে। আবার যদিও মা আসবে কিছুদিন পরেই, পুজোর সময় বাবার সাথে আসবে। এখন এখান থেকে এয়ারপোর্ট যেতে মায়ের দেখাচ্ছে রীতিমতো 2 ঘন্টা মতো লাগবে, অ্যাকচুয়ালি 1.5 ঘন্টা লাগে, কিন্তু জ্যাম থাকলে বা ট্রাফিক থাকলে আর এই ছুটির দিনগুলোতে 2 ঘন্টার উপর লেগে যায়। তো চলো, ভিডিওটাও তাহলে এতটাই থাক। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আশা করি মাও খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।